টম হচ্ছে জঙ্গলের একটা শেয়ালের বন্ধু। আর শেয়ালটা কোনো মতে জানতে পারলো যে টমকে কে বা কারা পিটিয়ে তক্তা করে ফেলছে, তাই শেয়ালটা রেগে গেল। ওই আমার বন্ধু মানে তো তোর আরো বন্ধু তাই না? কে বা কারা নাকি আমার বন্ধু টমরে পিটাইয়া আলু ভর্তা আর তক্তা করে লাইতাছে। তাই এবার চল আমার সাথে তোরা সবাই সবাই মিলে ওই আমার বন্ধু শত্রুকে ধইরা পিটামো। এরপর জঙ্গলের আরও অনেকগুলা শেয়ালকে নিয়ে এই শেয়ালটা রওনা হয়ে গেল ওই টম এন্ড জেরির বাড়িতে। সেখানে গিয়ে টমের শত্রুকে তারাও নাকি গিয়ে পিটাবে, আর তারা মিছিল করতে করতে যাওয়া শুরু করলো। হুশিয়ার হুশিয়ার, বাঁচতে চাইলে টমের শত্রু ড্যাশ চার ড্যাশ রাত, হুশিয়ার হুশিয়ার, বাঁচতে চাইলে টমের শত্রু ড্যাশ চার ড্যাশ চার। কি কইলি? শিয়াল আইসা তোকে আমার হাত থেকে বাঁচাবে, তার আগে তোর পাচায় শট দিয়া তোকে উগান্ডা পাঠাবো। ইয়াহু! ওরে বাবারে গেছে রে, ওরে বাবারে বাবারে বাবা, এক শটকে দেওয়ালে এসে ঢুস খাইলাম, আর দেওয়ালে ঢুসকে জীবনটারে চাপটা করে দিলাম, জীবনটা তেজপাতা হয়ে গেছে। যাই হোক, এখন আমি বুলডগের ভয়ে আরেক ঘরে চলে এলাম। আর যেই ঘরে এলাম এই ঘরে নাকি অনেক দিন ধরে কেউ থাকে না, কারণ এই ঘরে নাকি ভূতেরা মাঝে মধ্যে আনাগোনা করে। ওরে বাবা রে, ভয় করছে, যদি এখানে ভূত চলে আসে তাহলে আমার কি হবে? এ আমার পিছনে কি? ওরে গেছি রে, বলতে না বলতে ভূত করতে কি আইলো রে, ওরে ভাগ, ওরে বুলডগ, ভূত আমার কাল আইলো, ওরে বাঁচাও, ভূতের হাত থেকে বাঁচাও। আশেপাশে কোনো ভূত দেখা যাচ্ছে না। এই টমের বাচ্চা, এখানে কোনো ভূত নাই, আর তুই আমার উপরে লাফ দিয়ে উঠে তুই বলছিস তোকে ভূত খেয়ে ফেলতেছে। এই, আমার কি তুই বোকা পাইছিস নাকি যে যা বলবি তাই আমি বিশ্বাস করবো? একা থেকে দূরে গিয়ে আমার। ওরে বাবারে বাবারে বাবা, আবার একটা ডুস খাইলাম, দুরু একটা শটকা, একেবারে চাপটা হয়ে গেলাম। বাবারে বাবারে বাবা, জীবনটা আমার আর ভাল লাগে না, যেখানে যাই সেখানে ভূত, কোথায় যাবো কিছুই বুঝতেছি না। ওরে বাবারে, আবার সেই ঘরে আইলাম। ওরে বাবারে, ওইখানে থাকলে বুড়োকের মায়ের, এইখানে থাকলে ভূতের সায়ের। এবার আমি কোন দিকে যাব? পারছি না ঘর থেকে হইতে বাইর। সামনে কি আবার কিছু আইলো নাকি? ব্যাপারটা তো কেমন জানি। ওরে আল্লাহ রে, ওরে নানি রে, আমার হাত ও গোষ্ঠীরা কই গেলা, বাঁচাও। বাবারে বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম, এখানে লুকিয়ে আমি বেঁচে গেলাম, কিন্তু দেখি তো ভূত আসে না গেছে। কিরে, এটা আমি কি দেখতাছি? হ্যাঁ, এ তো ভূত না রে, এ তো দেখি জেরি রে। তবে রে, এইবার তো তোর খবর আছে রে, দাঁড়া দেখি তুই কি করিস। আমার উপরে পর্দা দিয়ে টমকে ভয় দেখাচ্ছি, হা হা হা। হাত থেকে লাঠি কই গেল? কি রে, আমার হাতে লাঠিও নাই, মনে হচ্ছে চারপাশে কোনো পর্দাও নাই। এই রে, মনে হইতেছে দরাটা তো কাইয়া গেছি রে, সর্বনাশ। টম ভালো আছে নাকি? টাটা বাই বাই চিউ, আমি এখান থেকে পালাই, ঠিক আছে? ওরে ওরে গেছি রে, অল্পের জন্য বেঁচে গেলি, বাঁচতে চাইলে এখান থেকে বাগি, দৌড়ের উপর তাকি। জেরির বাচ্চা, তুই আমার ভয়ে কইজলা কাঁপাইয়া দিছস, এইবার তোর জীবনটারে কাঁপাইয়া দিতাম রে, অল্পের জন্য পারলাম না তোর ধরতে। এইবার ঘরে ঢুকে গেছিস, সমস্যা নাই, আমি একাই থাকবো, আরেকবার ঘর থেকে বের হলেই তোকে আমি ধরবো। যাক, আমার মাথা থেকে ভূতের ভয়টা তাহলে চলে গেল। তার মানে এই ঘরে ভূত থাকবে তো দূরের কথা, ভূতের কোনো গন্ধও নাই। এইদিকে আবার আমার প্রচুর ঘুম পাচ্ছে। ভূত যেহেতু নাই, তাহলে একটু আরাম করে ঘুমায়। কি শান্তির ঘুম। এরপর টম নাক ডেকে ঘুমাচ্ছে, আর এরপর তো জানালা দিয়ে একটা সত্যিকারের ভূত চলে আসছে, যেই ভূতের কথা সবার কানে কানে মুখে মুখে ছিল। আর ভূত জানালা দিয়ে ভিতরে ঢুকে যখন টমের সামনে এলো, টমকে ভয় দেখাতে একটু ভাব সাপ নিল, আর টম উঠে পড়লো, চোখ করে দেখলো ভূত। আর জেরি ভূত ভেবে এই ভূতকে লাঠি দিয়ে পিটানো শুরু করলো, আর ভূত ভয়ে এখান থেকে পালাতে লাগলো। কিন্তু এটা যে আসল ভূত, এইটা টম বুঝতে পারলো না। আর সেই ভূতটা বুলডগের নিচে লুকিয়ে পড়লো, আর টম এসে লাঠি দিয়ে বুলডগকে একবারই দিল, আর বুলডগ ঘুম থেকে উঠে গেল। এই রে, কাম তো হইয়া গেছে, বাড়ি তো বুলডগের মাথায় পড়ছে, লাঠিটা লোকে আলাই, বাপসা বালানা রে, লাঠিটা আমার কাছ থেকে কায়রা নিল রে। এইবার না জানি আমার কি করতেছে, লাঠিটা ভাঙিয়ে লাইছে, আরো কোটি করছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু করবেটা কি? ওরে গেছি রে, আমার পায়ে পাড়া দিল হাতটি, ওরে গেছি রে, আমার মুখে সব লাঠি ঢুকাইয়া দিল রে। এটা কি হলো? অপ,
ওরে একেবারে হজম করে চাইরা দিল এক গুশিং দিয়া রে। এই টমের বাচ্চা একবার এক রুমে গিয়ে এক ধরনের পাগলামি করিস তাই না? এইবার তুই এখানে শুয়ে ঘুমাবি, একটু তেরিং বেরিং করবি না। আর তেরিং বেরিং করলে তুই আর বাঁচতে পারবি না। আজকে তোকে পিটিয়েই মেরে ফেলবো বুঝলি? এইবার তেরিং বেরিং না করে সোজা এখানে শুয়ে পর, একটুও নড়াচড়া করবি না। শয়তানের বাচ্চা, তোর জন্য আমি শান্তিতে ঘুমাতে পারছি না। একবার এক ধরনের পাগলামি করিস। এইবার দেখি তুই কি করিস। যাক, আমার ঘুম পাচ্ছে, এবার একটু ঘুমিয়ে নেই। এরপর ভূত বুলডগের নিচ থেকে বের হলো আর বের হয়ে ঘরের লাইট জ্বালানোর জন্য সুইচের কাছে এলো। আর সুইচের কাছে এসে ঘরের লাইট জ্বালিয়ে দিল। আর বুলডগ চোখ থেকে চেয়ে দেখলো যে ঘরের লাইট জ্বলছে। বুলডগ ভাবলো সে ঘুমানোর সময় টম হয়তো বাতি জ্বালিয়ে দিছে। শয়তানের বাচ্চা, এই নে ইয়া ঢুং একটা ঘুষিঙ্কায়া দেখ যে ঘরের লাইট জ্বালানোর মজা কত। এই এখন ঘুমানোর সময়, এখন তুই ঘরের লাইট জ্বালাইলি কেন? হ্যাঁ, এখানে চুপ করে বসে থাক, তুরু না ঘুমিয়ে পড়। তারা হলে কিন্তু খবর আছে কইয়া দিলাম, একটু তেরেং বেরেং করলে পিটিয়ে আলো বাত্তা করে দেশ ছাড়া করে দেব। শয়তান কনকার। এরপর ঘুম ঘুম চোখ নিয়ে টম যখন সুইচ বন্ধ করতে আসলো, পিছে পিছে ভূতও চলে এলো। আর ভূত এসে টমের আগেই সুইচ বন্ধ করে দিল। এরপর টম ঘুমের চোখ নিয়ে সুইচ বন্ধ করতে যাবে, কিন্তু সুইচ আগে থেকেই ভূত বন্ধ করছে। এখন সে সুইচ আবার চালু করে দিয়ে আবার সে ঘুমাতে যাচ্ছে। আমাকে ঘুম পেলে দিচ্ছে, যাই একটু ঘুমায়। ঘুমবালা বাসিরা, আরে ঘুমবালা বাসিরা, দূর আগে ঘুমাইয়া লই, গান পরে ঘুমুনে। এরপর টম ঘুমানোর পর কোনো একটা কারণে চেয়ে দেখলো যে সেই ভূত। টম ভাবলো এটা জেরি, কিন্তু জেরি ঘরের সামনে চেয়ে দেখলো যে জেরি তার ঘর থেকে বের হচ্ছে। মাঝরাতে ঘুমটা হঠাৎ কেন ভেঙে গেল বুঝলাম না। টম যখন দেখলো জেরি তার ঘর থেকে বের হয়েছে, তাহলে তার সামনে এটাকে, তার মানে এটা সত্যিকারের ভূত। এইবার তো টম ভয় পেয়ে বুলডগের কোলে উঠে গেছে। আর বুলডগ যখন দেখলো এটাকে, আর তখন তো বুলডগও দেখে রীতিমতো দারুণ ভয় পেয়ে গেছে। আর ভয় পেয়ে টম আর বুলডগ মিলে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এখন কে কোন দিকে যাবে কোনো ঠিক ঠিকানা নাই। যে যেদিকে পাচ্ছে সেই দিকে যাচ্ছে, কিন্তু তারা বারবার ডোজ কাচ্ছে তো কাচ্ছে। এখন কথা হচ্ছে একটাই, তারা পালাবে কোথায়? তারা পালানোর জন্য সোজা মালিকের ঘরে ঢুকে গেল। আর মালিকের